নোয়াখালীর সোনাপুর পোস্ট অফিস। জরাজীর্ণ এই সোনাপুর পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছে সারি সারি বাস। রাস্তার একটা বিশাল অংশ দখল করে থাকা বাঁধন এবং অন্যান্য পরিবহনের এই বাসগুলো যেন তাদের নিজেদের ঠিকানা খুঁজে নিয়েছে এই রাস্তার উপরেই। এ যেন তাদের স্থায়ী ঠিকানা। আপনি যখনই এই পথ দিয়ে যাবেন তখনই এই বাসগুলোকে এই জায়গায় দেখতে পাবেন। ঠিক তার অপোজিটে দাঁড়িয়ে আছে হিমাচল 21 পরিবহন লাল সবুজের মতো বাসগুলো, আর তার ফাঁকগুলোই চলছে এরকম বড় ছোট সকল যানবাহন। এই বাসগুলো এখানে পড়ে আছে কবে থেকে কে জানে, নাকি একটা যায় তো আরেকটা আসে, কিন্তু জায়গার অবস্থা থেকে মনে হলো এই বাসগুলো পড়ে আছে অনেক লম্বা সময় ধরে, কারণ এখানে রীতিমতো ময়লার ভাগাড় জমে গেছে। সোনাপুর কলেজের সামনের এই জায়গাটিতে এসে 4 লেনটা যেন 2 লেন হয়ে গেছে। হঠাৎ করেই সোনাপুর 0 পয়েন্ট থেকে যে রাস্তাটা মাঝদির দিকে যাচ্ছে সেই রাস্তাটা যেন হুমড়ে খেয়ে পড়েছে এই ডিভাইডারের উপরে, যেখানে পথচারীরা দাঁড়িয়ে আছেন রাস্তা পার হওয়ার জন্য। এই বড় রাস্তায় হুট করেই এই জায়গায় এসে গাড়িগুলো ধাক্কা খায়, আর কেমন ধাক্কা খায় এটা একটু পরে আপনি জানতে পারবেন। ঠিক যে জায়গাটা দেখাচ্ছি এখানেও সারি সারি বাস দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ, যে কারণে হুট করে শুরু হওয়া এই ডিভাইডারের মাথাটুকু দেখা যায় না, আর সেই জায়গাটি পাশ কাটিয়ে যেতে গিয়েই যানবাহনগুলো অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। ঠিক এই জায়গাতেই অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনার বলি হয়ে গেছেন শত শত মানুষ, কিন্তু প্রশাসন নামক যন্ত্রটা বরাবরের মতোই নির্বিকার। রাস্তার বাম পাশে এই যে সিএনজির সারিটা দেখতে পাচ্ছেন, এই সিএনজির সারিটা একে একে গিয়ে মিলেছে ঠিক আধা কিলোমিটার দূরে সোনাপুর 0 পয়েন্টে। চারদিক থেকে আসা সিএনজির সারিগুলো সেখানে গড়ে তুলেছে সিএনজির এক মহামিলন মেলা, যেটাকে আপনি অন্য অর্থে জনগণের দুর্ভোগের মিলন মেলাও বলতে পারেন। সোনাপুর 0 পয়েন্ট কেন্দ্রিক সিএনজির অচলাবস্থা নিয়ে নোয়াখালী সংলাপে ধারাবাহিক রিপোর্ট হয়েছে, কিন্তু আজ কথা বলতে চাই এই ডিভাইডার এবং অবৈধ পার্কিং নিয়ে। সোনাপুর 4 লেনের এই অংশের কাজ কি আর শেষ হবে না কখনো কি সোনাপুরবাসী এই দীর্ঘ অসহনীয় যানজট থেকে কখনো মুক্তি পাবে না? এই প্রশ্ন প্রশাসনের কাছে, যদি আসলে প্রশাসন বলে কিছু থেকে থাকে। দেশের সবচেয়ে নিম্নমানের 4 লেন এই নোয়াখালী 4 লেনের কাজ শেষ হয়নি গত 10 বছরেও। কার অভিশাপে কে বলতে পারে? খুব শীঘ্রই সোনাপুরবাসী সে অভিশাপ থেকে মুক্তি পাবে, এমন আশাবাদ ব্যক্ত করে আমি ওয়াজেদ মহান বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।